16 রানের রোমাঞ্চকর জয় দিয়ে শ্রেয়স আইয়ার কেকেআরকে জবাব দিলেন। নিলাম থেকে শুরু করে তাকে দল থেকে বাদ দেওয়া সবকিছু নিয়ে প্রচুর বিতর্কর সৃষ্টি হয়েছিল। তাই কলকাতার এই ম্যাচটাই সবাই তাকিয়েছিল কি হবে। আইয়ার বনাম কেকেআরের ম্যাচটা এমন একটা রোমাঞ্চকর ম্যাচ ছিল যেটা কেকেআরকে 100% জেতা উচিত ছিল এবং কেকেআর জিতেও যেন কিছু ভুলের কারণে ম্যাচটা হাত থেকে বেরিয়ে গেল। এখন সোশ্যাল মিডিয়ায় কেকেআরকে নিয়ে প্রচুর পরিমাণে ট্রোলিং হচ্ছে, যেটা হওয়া উচিত ছিল। এই ভিডিওতে আমরা সেই সব প্লেয়ারদের নিয়েই কথা বলবো যারা কেকেআরকে এই জেতা ম্যাচটাকে হারিয়ে দিয়েছে। এই ম্যাচে টসে জিতে প্রথমে পাঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আইয়ার ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। তারা ব্যাটিং করে 111 রান তুলতে পারে। আজকে যদি কেকেআরের বোলিং নিয়ে কথা বলি, দুর্দান্ত বোলিং করেছে ভাই। চেন্নাইয়ের বিরুদ্ধে যেমন বোলিং করেছিল ঠিক তেমনই বোলিং তারা করে দেখিয়েছে। কেকেআর বোলিং লাইন আপে কোনো প্রকার কোনো সমস্যা নেই। জবাবে কেকেআর দল কি করলো, 111 রান তুলতে গিয়ে ফুস হয়ে গেল। মাত্র 15 ওভারে 1 বল খেলে 95 রান করে। মজার বিষয় হচ্ছে পাঞ্জাব খেলেছিল 15 ওভার 3 বল, আর এই দুটো দল 16 ওভারের মধ্যে অল আউট হয়ে যায়। ফলে ম্যাচটা কি হলো, পাঞ্জাবের দিকে চলে গেল। কিন্তু এই ম্যাচ হারার পিছনে কেকেআরের কোন কোন প্লেয়ার দায়ী? কুইন্টন ডি কক, যিনি টানা খারাপ পারফরমেন্স দেখাচ্ছে, এই ম্যাচেও তিনি 2 রান করে আউট হয়ে গেছে। কলকাতা ম্যানেজমেন্টকে আমি বারবার অনুরোধ করব রেহমানুল্লাহ গুরবাজকে খেলাও, এবং প্রত্যেকটি ক্রিকেটারই বারবার বলেছে রেহমানুল্লাহ গুরবাজকে খেলানোর জন্য, কারণ রেহমানুল্লাহ গুরবাজ স্পিনের বিরুদ্ধে দুর্দান্ত পারফরমেন্স করেন। কুইন্টন ডি কককে এতগুলো ম্যাচে সুযোগ দিল, রেহমানুল্লাহ গুরবাজকে যদি 1 থেকে 2টো ম্যাচেও সুযোগ দিত তাহলে আশা করা যায় তিনি ভালো পারফরমেন্স করে দেখাতে পারতেন। সুনীল নারায়ণকে কোনোভাবেই দোষ দেওয়া যাবে না, কারণ বোলিং এ দুর্দান্ত পারফরমেন্স করেছে। কালকের ম্যাচে ব্যাটিং এ কিছু না করতে পারলেও বেশিরভাগ ম্যাচে ব্যাটিংটা অন্তত কিছুটা হলেও ভালো করেছে। এরপরে এই ম্যাচের সব থেকে বড় ভিলেন হচ্ছে ভেঙ্কটেশ আইয়ার। 23,75,00,000 টাকা দিয়ে তাকে কিনেছে। আমি এখনো পর্যন্ত বুঝতে পারছি না 4 বলে 7 রান এটা কোনো প্লেয়ারের খেলা। এখান থেকেও কলকাতা এই ম্যাচটিকে জিততে পারত। এরপরে রিঙ্কু সিং, যিনি এই মৌসুমে একেবারেই বাজে পারফরমেন্স করেছে। একটা ম্যাচ ভালো খেলেছেন কিন্তু বেশিরভাগ ম্যাচেই বাজে পারফরমেন্স করেছে। কেকেআর ফ্যান্সরা দাবি করেছিল রিঙ্কু সিংকে উপরে খেলানোর জন্য, তাহলে হয়তো তিনি ফিনিশটা ভালো করতে পারবেন। কিন্তু কালকের ম্যাচে কি হলো, প্রচুর সুযোগ পেয়েছে, ম্যাচটাকে বার করা উচিত ছিল কিন্তু পারলো না। এরপর রাসেল রামানদীপ সিংকে তো কিছু বলার নেই, ক্যাচ ধরেছে 3 থেকে 4টে, দারুণ পারফরমেন্স করেছে। কিন্তু তোমাকে ফিনিশারের জন্য রাখা হয়েছে, কিন্তু তোমার ব্যাটিং কোথায়? তুমি সেই পারফরমেন্স দেখাচ্ছ কোথায়? রাসেল কিছুটা চেষ্টা করলেও কিন্তু তিনি কিছু করতে পারেননি। অর্থাৎ কেকেআর বাজে পারফরমেন্স দেখিয়েছে এবং ফিনিশার লাইন আপে বাজে পারফরমেন্স। এই 3 থেকে 4টে প্লেয়ারের জন্য কেকেআরকে কাল ম্যাচ হারতে হয়েছে, আর এই 3 থেকে 4 জন প্লেয়ারই কেকেআরকে হারিয়েছে। তবে যাই হোক, এখনো সুযোগ আছে কলকাতার কাছে কোয়ালিফাই করার এবং তাদের ভুলগুলোকে শুধরে নেওয়ার। টিমে কিছু প্লেয়ারকে বাদ দিয়ে নতুন প্লেয়ারদের সুযোগ দেওয়া উচিত কেকেআর ম্যানেজমেন্টের, তাতে হয়তো কেকেআর আগের ম্যাচগুলো জিততে পারে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক করে দিবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।